জয় গুরু যোগীরাজ। অংশ নম্বর 53। প্রাণ ধর্মই তো সনাতন ধর্ম। যোগীরাজ বললেন, প্রাণ ধর্মই তো সনাতন ধর্ম। সনাতন ধর্ম কি শুধু মানুষের জন্য? তা তো নয়। এ যে সকল সৃষ্টির মধ্যে অবস্থিত, অতএব প্রাণ ধর্মই সনাতন ধর্ম। এই সনাতন ধর্মকে বাদ দিলে রাজনীতিও করা যাবে না। আধুনিক মঠ মিশনবাসী সাধুদের গোষ্ঠী ধর্ম বাদ করা যাবে না। তাহলে রাজনীতি থেকে ধর্মকে বাদ দেবে কি করে? যা হয় না তা করতে যাওয়া বাতুলতা মাত্র। ধর্ম যদি কতকগুলো আচার অনুষ্ঠান হতো, তাহলে তাকে রাজনীতি থেকে বাদ করা যেত। কিন্তু সনাতন ধর্ম কেবল মাত্র আচার অনুষ্ঠান নয়। তবে তোমরা যেগুলোকে ধর্ম বলো, যেমন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ইত্যাদি, আসলে এগুলো কোনোটাই ধর্ম নয়। এগুলো এক একটি সম্প্রদায় মাত্র। তাই তোমরা বলো সাম্প্রদায়িক দাঙ্গা, কমিউনাল রাইট। কেউ ধর্মীয় দাঙ্গা বলে না, নয়। সম্প্রদায় আর ধর্ম এক কথা নয়। সম্প্রদায় বহু হতে পারে, গোষ্ঠীও বহু হতে পারে, কিন্তু ধর্ম কখনো বহু হতে পারে না। মানুষ, জীবজন্তু, কীট পতঙ্গ থেকে শুরু করে গাছপালা, মাটি, জল, আকাশ, বাতাস, পাথর সহ গোটা দৃশ্যমান ও অদৃশ্যমান জগৎ ব্রহ্মাণ্ডের একই ধর্ম, সেটা হলো প্রাণ ধর্ম। রাজনীতি তার একটা ছায়া মাত্র। গাছকে বাদ দিলে যেমন তার ছায়ার অস্তিত্ব থাকে না, তেমনি সনাতন প্রাণ ধর্মকে বাদ দিলে রাজনীতি বা ধর্মীয় গোষ্ঠীগুলোর অস্তিত্ব থাকে না। অতএব সনাতন প্রাণ ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করা কখনোই সম্ভব নয়। বরং রাজনীতি থেকে সম্প্রদায়গুলোকে বাদ করা যেতে পারে। একমাত্র প্রাণ ধর্মের মধ্যেই আছে প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা ইত্যাদি। কিন্তু গোষ্ঠী ধর্ম বা সম্প্রদায়ের মধ্যে এগুলো থাকা সম্ভব নয়, কারণ ওইগুলো প্রাণকেন্দ্রিক নয়। নিজ দেহস্থ প্রাণকে জানলে অপরের দেহস্থ প্রাণকে জানা যায়। আর তখনই আসে অপরের প্রতি প্রেম, ভালোবাসা ও শ্রদ্ধা, কারণ প্রাণই প্রেম ভালোবাসার উৎস। তাই আধুনিক মঠ মিশনবাসী সাধু, রাজনৈতিক নেতা থেকে শুরু করে পৃথিবীর আপামর জনসাধারণ যদি তাদের ভুল শুধরে আবার এই প্রাণ ধর্ম বা আত্মধর্মের প্রতি আকৃষ্ট হয়, তাহলেই শান্তি ফিরে আসবে। এই প্রাণ ধর্মকে বাদ দিয়ে মানুষ যেদিন থেকে রাজনীতি, গোষ্ঠী ধর্ম এবং সম্প্রদায়ের দিকে আকৃষ্ট হয়েছে, সেদিন থেকেই শান্তি ধীরে ধীরে দূরে সরে গেছে। জয় গুরু যোগীরাজ। যোগীরাজের পুস্তক পড়বার ইচ্ছুক ব্যক্তিগণকে অনুরোধ করছি আমার সঙ্গে যোগাযোগ করতে। বিনা পয়সায় ওটার সুযোগ আছে।